বডিগার্ড বহর নিয়ে সকাল ৯:১৫টায় দুদকে হাজির হন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশের ওরফে প্রিন্স মুসা। মুসাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন বাইরে অপেক্ষা করছিল ৪ নারীসহ অন্তত তার ২০ জন বডিগার্ড। প্রিন্স মুসাকে নিরাপত্তা দিতে দুদকে আসার কথা জানান তারা। আমরা ওনার অফিসিয়াল স্টাফ, ওনার বডিগার্ড, প্রোটোকল স্টাফ। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির মাধ্যমে ব্যবসা শুরু করেন ফরিদপুরের বাসিন্দা মুসা। গড়ে তোলেন ড্যাটকো গ্রুপ, পরে যুক্ত হন অস্ত্র ব্যবসায়ী। উইকিপিডিয়ার তথ্যে বিশ্বের প্রথম সারির ১০ অস্ত্র ব্যবসায়ীর মধ্যে মুসার নাম আসে ৮ নম্বরে। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে প্রায় ১ লাখ কোটি টাকার মালিক মুসা হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু দুদকের ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তিনি দাবি করেন বাংলাদেশ থেকে কোনো অর্থই পাচার করেননি। আমার $7 বিলিয়ন অথবা ৫১,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছি। এ ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, করতে পারবেও না আগামী ৫০ বছরে। আমার যত টাকা সব বিদেশে অর্জন করেছি, আমি অবৈধভাবে কোনো টাকা পাচার করিনি। এটা সম্পূর্ণ ফেব্রিকেটেড, কনকক্টেড, মিথ্যা, ভিত্তিহীন। কী কারণে সুইস ব্যাংক ওই টাকা আটকে দিয়েছে তা বলেননি মুসা, তবে টাকা উদ্ধার করতে পারলে তা বাংলাদেশে উন্নয়নমূলক কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দেন তিনি। যদি আমার এই টাকা অবমুক্ত হয়, এই পদ্মা সেতুটা, তারপরে সরকারি কর্মচারী কর্মকর্তাদের, স্কুলের যারা শিক্ষক এবং অসহায় বৃদ্ধ পিতামাতা, এই কতগুলো সেক্টর আছে, এখানে আমি ইনভেস্ট করব।